আমরা যখন প্লেয়ার ছিলাম আমাদের ভিতরে কিন্তু পেশা হিসেবে খেলাকে বেছে নিবে কোনো বাবা মা কিন্তু এইভাবে কখনো চিন্তা করে নাই। প্রত্যেকটি বাবা মাই কিন্তু চিন্তা করে যে এটা আমার ছেলে পড়াশোনা করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু খেলোয়াড় শখ করে খেলতে পারে শখ করে, রাইট। কিন্তু খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কর্মসংস্থান মতো করে তারা বেছে নিবে এটা কিন্তু কেউ চিন্তা করে নাই, কোনো বাবা মাই কখনো চিন্তা করে নাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি চিন্তা করেছেন যে আমরা অন্যান্য কর্মসংস্থানের পাশাপাশি আমরা খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেটাই হচ্ছে আমাদের 1 নাম্বার সেই কর্ম পরিকল্পনার ভিতরে রয়েছে। এবং সেই পেশা হিসেবে কিভাবে আমরা করব প্রতিষ্ঠিত, আপনি দেখেন আমাদের প্রায় 55টি ফেডারেশন রয়েছে, ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ভলিবল, বাস্কেটবল, এসেট্রা অনেক ফেডারেশন রয়েছে। এবং এর ভিতরে অনেক ফেডারেশন রয়েছে যাদের কোনো অ্যাক্টিভিটিসই নেই, শুধু নামে রয়েছে, হয়তো একটা অফিস আছে, ওটুকু পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমরা ফুটবল ক্রিকেটকে শুধু ফোকাস করতে চাই না, আমরা বাংলাদেশে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, দলীয় যে স্পোর্টসগুলো রয়েছে, সেখানে আমরা একটি পেশাদারিত্ব আনতে চাই। সেটা যে স্পোর্টসই হোক, আমরা সকল খেলাকে উৎসাহিত করব। এবং সেই সকল খেলাকে উৎসাহিত করার জন্য আমরা এই ফেডারেশনগুলোকে আমরা হয়তো বা সরকারের পক্ষ থেকে কিংবা কর্পোরেট হাউসগুলোকে আমরা এই ফেডারেশনগুলোর সাথে অন্তর্ভুক্ত করব, করে যারা ন্যাশনাল প্লেয়ার, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, তাদের জন্য আমরা একটি মাসিক, এটাকে আমরা ভাতা বলি কিংবা সম্মানী বলি, আমরা তাদেরকে স্থায়ীভাবে সেটার বন্দোবস্ত করে দেওয়া হবে। যেই যদি সে ভলিবল প্লেয়ার, সে যদি ন্যাশনাল টিমে খেলে, সেখানে যতজন ন্যাশনাল প্লেয়ার থাকবে তাদেরকে ওই সরকারিভাবে বলেন বা আমরা যদি বেসরকারিভাবে বলেন, আমরা ওইটাকে একটা স্ট্রাকচার তৈরি করছি, বেতন কাঠামোর ভিতরে আমরা নিয়ে আসবো। এবং সেটা প্রত্যেকটি প্রফেশনাল, প্রত্যেকটি ন্যাশনাল প্লেয়ার সকল এই বেতন কাঠামোর ভিতরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এইভাবে আমরা একটি পরিকল্পনা করেছি। আমরা যদি দ্বিতীয়ত আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম আমাদের যে জাতীয় শিক্ষাক্রম সিলেবাস, সেখানে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। এবং সেটি কিরকম সেটা বাধ্যতামূলক? সেটা আপনি ধরেন 4র্থ শ্রেণী থেকে আমাদের বেড়ে ওঠার, বা আমরা যখন ফুটবলার হয়েছি আমরা কিন্তু ওই 4র্থ শ্রেণী থেকে কিন্তু কোনো ক্লাব কিংবা কোনো একাডেমিতে খেলেছি। তো ওই সময়টা হচ্ছে একদম পারফেক্ট টাইম বেড়ে ওঠার, বা আমি যে আমার যে ফিজিক্যাল কন্ডিশন বা আমার নিউট্রিশন মাটির মতো থাকে, হ্যাঁ, ওই সময়টা আমাকে কিন্তু বিল্ড করার একটি মানে একদম গুড টাইম যদি আমি বলি। তো আমরা 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এবং সেখানে ফুটবল, ক্রিকেট যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, 2টি খেলা থাকবে। এবং আমাদের সাব গেমস বা এশিয়ান গেমস বা অলিম্পিকে যে গেমসগুলো ভালো করার সুযোগ রয়েছে, সেখান থেকে আমরা প্রথমে 3টি খেলা এবং ফুটবল, ক্রিকেট, এই 5টি খেলাকে আমরা জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করব। এবং সেটা বাংলাদেশে দেখেন আমাদের প্রাইমারি স্কুল, আমাদের বেসরকারি, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, আমাদের ভোকেশনাল যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রায় 1,48,000-এর উপরে সে প্রতিষ্ঠান রয়েছে। তো সেইখানে যদি আমরা একটু খেয়াল করে দেখবেন যে এক একটা ইভেন্টের জন্য আমরা যদি একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিই, সেখানে আপনার প্রায় 7.5 লাখের উপরে আমার ক্রীড়া শিক্ষক প্রয়োজন, কর্মসংস্থান। কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমার এত ক্রীড়াবিদ নাই, বা আমি যেটা চিন্তা আমাদের সেটা হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে আমরা যেমন ছোটোবেলায়, আপনিও ছোটোবেলায় খেলেছেন, যে একজন ক্রীড়া শিক্ষকই তিনি ফুটবল, ক্রিকেট সকল খেলায় পারদর্শী। কিন্তু আমরা চাই যে ফুটবলের জন্য একজন ফুটবলের ক্রীড়া শিক্ষক দিব, আমরা ক্রিকেটের জন্য একজন ক্রিকেটের ক্রীড়া শিক্ষক দিব, আমরা ভলিবলের জন্য একজন ভলিবলের ক্রীড়া শিক্ষক দিব। এইভাবে ইন্ডিভিজুয়াল ইভেন্টের জন্য আমরা যখন অনেক সময় বলি আমরা যে আমাদের পাইপলাইনে খেলোয়াড় নাই, এখানে সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে বিষয়টা এরকম না। আমরা জাতীয় শিক্ষার ক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। পাশাপাশি আমাদের যে মাদকের বিভিন্ন যে প্রভাব, যে করাল গ্রাস রয়েছে, সেখানে আমরা সমাজকে একটি নতুন ধারায় নিয়ে আসতে চাই, যে খেলাধুলার মাধ্যমে মাঠে আকৃষ্ট করে আমরা মাদকমুক্ত সমাজ করতে চাই। এবং এইভাবে আপনি যখন 1,48,000 স্কুলের প্রতিষ্ঠানের কথা আমি বলছি, এত ক্রীড়া শিক্ষক আমরা পারবো না করতে।
এই কারণে আমরা এটাকে উপজেলা পর্যায়ে দিয়ে শুরু করার পরিকল্পনা করেছি, যে আমাদের 495টি উপজেলায় একজন করে ক্রীড়া শিক্ষক থাকবে, ক্রীড়া অফিসার থাকবে। তার আন্ডারে আমরা প্রত্যেকটি ইভেন্ট, 5টি ইভেন্ট বলেছি, প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিনস হচ্ছে 15 জন। একটি উপজেলায় যে কটা স্কুল থাকে সেই স্কুল তাদের সাথে কথা বলে, ক্রীড়া অফিসার তার সাথে কথা বলে কোঅর্ডিনেট করবে সরকারিভাবে যেটা কিভাবে করা যায়। তো সেইখানে আমরা প্রায় 7,920 জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো। সেক্ষেত্রে কি আপনারা যারা স্পোর্টসম্যান ছিলেন তাদেরকে অগ্রাধিকার দিবেন? এখানে একটি বিষয় আছে, এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে ধরেন যারা সরকারি বয়স সীমার ভিতরে থাকবে, আছে না যে আমাদের ক্রীড়াবিদ অনেকে রয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমি তো খেলছি, যদি একটা সরকারি গভর্নমেন্ট জব পায় তাহলে সে এটাকে প্রিভিলেজ দিবে বা এটাকে প্রেফার করবে। আমরা সেই সরকারি চাকরির বয়স যদি তাদের বয়সসীমার ভিতরে থাকে তাহলে তাকে সরকারি চাকরি হিসেবেই তাকে নিয়োগ দেওয়া হবে, এবং তার অবশ্যই স্পোর্টস ব্যাকগ্রাউন্ড লাগবে এবং আরও কিছু আমাদের কোর্সের ব্যবস্থা থাকবে। সেই কোর্সগুলো তাকে পার হয়েই তাকে এই সরকারি চাকরিতে নিয়োগ পেতে হবে। পাশাপাশি যাদের হয়তো আমাদের যেহেতু পর্যাপ্ত ক্রীড়া শিক্ষক নাই বা এই বিষয়টা একদমই নতুন বাংলাদেশের জন্য, আমাদের যারা মানে সরকারি চাকরির বয়স সীমার উপরে যারা রয়েছে তাদেরকে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিব। এইভাবে আমরা কর্ম পরিকল্পনা ইতিমধ্যে করেছি এবং এটা বিস্তারিত বলতে গেলে আরো সময় লাগবে।